ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকেও তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি যদি আমার ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট করবে। আর বন্ধুরা, লাইক দিলে আমাদের মোটিভেট আসে পরের দিন ভিডিও বানানোর জন্য, আগ্রহটা বাড়ে। আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও, তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি আজকে কি সেলাই করব, আজকে তোমাদের নতুন কিছু ভিডিও নিয়ে চলে এসেছি। তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখবে। তো দেখতে পাচ্ছ আমি একটা কাপড় কাঁচি দিয়ে কাটছি। তো ওটা হচ্ছে একটা আমার একটা শাড়ি কেটেছিলাম। ওই শাড়িটাতে আমি যে একটা লেহেঙ্গা তৈরি করেছিলাম না, ওইখানে কিছু টুকরো বাদ ছিল। তো এটা আমি এখন কাজে লাগিয়ে দিব। তো দেখো আমি ছেলেদের যে জিন্স স্যুটগুলো ঘরে বাড়িতে শুধু পরে থাকে, তো জিনিসগুলো নষ্ট হয়ে যায়। আমি ভাবলাম তো একটা কাজে লাগিয়ে দিব। এর আগেও একটা বানিয়েছিলাম তোমাদের কাছে, তো অবশ্যই তোমরা তো দেখতে পেয়েছো। আবারও একটা আমি ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো এটা খুব সুন্দর আমি পকেট তৈরি করে নেব। তিন থ্রি ফল্টে একটা পকেট তৈরি করে নেব। এটা এই জিনিসটা তোমরা দেওয়ালে দিতে পারো, আর তোমরা তোমাদের বেডরুমেও দিতে পারো, যেখানে দেওয়ালে টাঙিয়ে রাখতে পারো। এই জিনিসটাতে কি হবে, তোমাদের যে কোনো সূক্ষ্ম জিনিস খুব সুন্দর সেফটিভাবে থাকবে। আর মোবাইল বলো, চার্জার বলো, রিমোট বলো, আর বিভিন্ন রকম সূক্ষ্ম সূক্ষ্ম প্রয়োজনীয় জিনিস খুব সুন্দরভাবে তোমাদের দেখতে জিনিসটা নষ্ট আর হবে না, আর দেখতেও খুব সুন্দর। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকবে। আমি কিভাবে সেলাই করলাম দেখো। আমি আগে একটা পটি দিয়ে দিচ্ছি। তিনটে আমি পকেট করব, তো তিনটে ছোট ছোট পিস কেটে নিয়েছি। একটা লম্বা পিস কেটেছি আর তিনটে ছোট ছোট পিস কেটেছি। এই তিনটেকে আমি একটার মুখে পটি দিয়ে দেবো, একটা করে পটিটা দিয়ে দেবো। তারপরে আমি পরপর পরপর বসিয়ে দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে। আর তোমাদের যাদের বাড়িতে এরকম পুরনো জিন্স স্যুট আছে, তোমরা কিন্তু এইরকম ঘরে ট্রাই করে ঘরে নিজেরা রাখতে পারো। তোমরা দেখবে কত সুন্দর লাগবে। এই জিনিসটা খুবই প্রয়োজনীয়, খুবই ছোট জিনিস, খুব ভালো জিনিস, একটা প্রয়োজনীয় লাগে। তো দেখো আমি খুব সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। দুটোতে পটি দিয়ে দিচ্ছি, আর একটাতে পটি দিলে তিনটে আমার পটি দেওয়া শেষ হয়ে যাবে। আর বন্ধুরা, এখন তো সত্যি ভিডিও ভিডিও দিতে আর ভালো লাগে না, যেহেতু এখন একদম ভিউস আসছে না। তো তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখছো না আমার মনে হচ্ছে। তো আমাদের মতন যারা ছোট ইউটিউবার, তারা তো জানে আমরা কতটুকু কষ্ট করে ইউটিউবে একটা ভিডিও দিই। যেহেতু আমরা একজন ঘরের বউ, সব কিছু কাজপত্র শেষ করে তারপরে আমরা নিজেদের এই ইউটিউবের যে কাজ করছি, এখন ইউটিউবের কাজগুলো করি, তো অনেক কষ্ট হয়। তোমরা একটু ভিডিওগুলো দেখবে আর আমাদেরকে একটু সাপোর্ট করো। যেহেতু তোমরা তো জানো যে ভিডিও একটা বানাতে গেলে কতটুকু কষ্ট লাগে। তো অবশ্যই তোমরা পুরোটা দেখার চেষ্টা করবে, আর লাইকও দেবে, কমেন্টও তোমাদের সুন্দর সুন্দর মতামত জানিয়ে দেবে। আর দেখো আমি খুব সুন্দরভাবে আমি চারধারে সেলাই করে নিব। চারধারে নয়, তিন ধারে সেলাই করব, যেহেতু এই জিনিসটা আটকে থাকবে, এইটাই পকেটে আটকেই থাকবে। তো দেখো আমি এই রকমভাবে সেলাই করে নিচ্ছি। আগে থেকে স্যুট কেটে রেখেছিলাম। তো এর আগে দুটো বানিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটা ভালো লাগছে কি খারাপ লাগছে, তোমাদের মতামত তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও যে কীরকম লাগছে এটা। একটাকে বসিয়ে যেখানে যে সেলাই দিয়েছো নিচের উপরেটা, তো একটা যখন তারপরে রাখবে, সেটা উপরে একটু রাখবে, যেহেতু সেলাইটা যাতে না দেখা যায়। একটু উপরের দিকে দেবে, যে এই যে সেলাইটা হচ্ছে, এই সেলাইটার উপরে কাপড়টা দিতে হবে, যেহেতু সেলাই যাতে না দেখা যায়। হ্যাঁ, তো সেটা ভেতরে থেকে যাবে। তো এইরকমভাবে তোমরা সেলাই পকেট তৈরি করে নেবে। মোটা কাপড়ের আমরা এখানে মাদুরের এই পকেটগুলো তৈরি করি। আমিও এই মাদুরের পকেটগুলো তৈরি করেছি।
তো তোমরা যে কোনো মানে মোটা কাপড় দিয়ে পকেট তৈরি করে নিলে তোমাদের সুন্দরভাবে হয়ে যায়। তো দেখো আমি আরেকটা, এটা আমি একটা ছোট হয়ে গেছিলো কাপড়টা, তার জন্য একটু ছোট হয়ে গেছে। তো তোমরা পুরোটা ভিডিও দেখবে, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু কেউ বুঝতে পারবে না। গত 2 দিন ধরে আমি ভিডিও ভালোভাবে দিতে পারিনি, তো এখন থেকে চেষ্টা করছি প্রতিদিন ভিডিও আনার জন্য। তোমরা পাশে থাকবে অবশ্যই, আমিও তোমাদের পাশে অবশ্যই আছি। আর ভিডিও না দেখলে কিছুই হবে না, যেহেতু ভিডিও আমরা অনেক কষ্ট করে একটা ভিডিও দিয়ে থাকি। তো এরকম ভিডিও যদি দেখতে থাকো দেখতে পাবে, মানে আমাকে যদি সাপোর্ট করো তোমাদের অবশ্যই, তো আমি তোমাদের পাশে আছি। আর এইরকম নতুন নতুন আমি ভিডিও নিয়ে চলে আসব, খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করে নিয়ে চলে আসব। তো অবশ্যই তোমরা এইভাবে আমার পাশে থেকো আর একটু ভিডিওগুলো পুরোটা দেখার চেষ্টা করবে। তো দেখো খুব সুন্দর একটা ডিজাইনে হয়ে গেল, এটা একটা নতুন ডিজাইনে করে নিয়েছি। তো দেখো আমি এইবার পট্টি দিয়ে দেব। এই পট্টিটা দিয়ে দিলে খুব সুন্দরভাবে, এটা 3 কোনা মতন আমি কেটে নিয়েছিলাম। তো কিভাবে কাটলাম, কিভাবে এই কাটিং পিসটা করলাম সেটা কিন্তু আমার ভিডিও নিয়েতে চলে যাবে, সেই ভিডিওতে তোমরা দেখতে পাবে জিন্স পকেট কাটিং আর স্টিচিং, সেটা তোমরা দেখতে পাবে, অবশ্যই তোমরা দেখতে থাকবে। তো এটাতে শুধু সেলাই নিয়ে এসেছি, এটাতে আর আমি কাটিং দেখাইনি, এটাতে শুধু সেলাই নিয়ে এসেছি। দেখো এই কাপড়টা আমি একটা কাপড় কেটে লেহেঙ্গা তৈরি করেছিলাম, এই কাপড়টা একটু বেশি হয়ে গেছিলো, তো এই কাপড়টাও আমি এইখানে লাগিয়ে দিলাম। যেহেতু সেলাই মেশিনে কোনো কাপড় কোনো কিছু নষ্ট হয় না, তো দেখতে থাকো পুরোটা। ভিডিওটা একটু বড়, যেহেতু এই পকেট তৈরি করতে একটু সময় লাগে, তার জন্য একটু ভিডিওটা বড় হয়ে গেছে। তো তোমরা পুরোটা দেখবে, না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তোমাদের বাড়িতে যদি সেলাই মেশিন আছে, আর এই জিনিসটা সেলাই মেশিন ছাড়া হবে না, হাতে হয় না, সেলাই মেশিনে একটু সেলাইটা বসলে ভালো, পকেটটা ভালো মানে থাকে। তো তোমরা বাড়িতে যাদের সেলাই মেশিন আছে, তোমরা এই রকম পদ্ধতি দিয়ে সেলাই জিন্স স্যুট যদি বাড়িতে থাকে, তাহলে তোমরা এরকম পকেট সুন্দর সুন্দর তৈরি করতে পারো। তো অবশ্যই আমার ভিডিওটা দেখবে, ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে আমি কিভাবে পকেটটা তৈরি করলাম। এক পাশে আমার পট্টি দেওয়া হয়ে গেল, আর এক পাশে একটা কাপড় শর্ট ছিল, তাকে নিয়ে আমি আবার একটা নিয়ে তো সেলাই করে নিচ্ছি। পট্টিটা দিয়ে দিলে খুব সুন্দর দেখা যাচ্ছে, তাই না বন্ধুরা? তোমরা কিন্তু কমেন্ট করে বলবে যে ভিডিওটা ভালো হয়েছে কিংবা খারাপ হয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামত জানিও, তাহলেই তো আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা ভালো হচ্ছে কি না খারাপ হচ্ছে। তো অবশ্যই তোমরা কিন্তু আমার কমেন্ট বক্সে জানিও। তো এখানে একটু আমি বড় রেখেছি কাপড়টা, যেহেতু মুড়ে আমি সেলাই করব, তার জন্য একটু বড় রেখেছি কাপড়টা। দেখো আমি কিভাবে মুড়ে সেলাই করে নিচ্ছি, যাতে আমার সেলাইটা না দেখা যায়, খুব সুন্দরভাবে মুড়ে আমি সেলাই করে নিচ্ছি। তো দেখো এইভাবে সেলাই করবে, খুব সুন্দরভাবে দেখা যাবে। তো এইবার দেখো তোমরা এইরকম, তো তো আমি দেখো আবার পটিটা দিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে, দিলে আমার পকেট তৈরি করা আরও আছে, কমপ্লিট করার জন্য আরও অনেকটা বাকি আছে, যেহেতু এখনও সেলাই শেষ হয়নি। তো তোমরা বুঝতে পারছো যে একটা সেলাই করতে গেলে কতটুকু
সময় লাগে, তো পট করে কোনো জিনিস হয় না, বিশেষ করে সেলাইয়ের জিনিসটা একটু দেরি হয়ে যায়। তো আমার এখানে সুতো শেষ হয়ে গেছিলো, আমি তো বুঝতে পারিনি সেলাইটা চলে যাচ্ছে, সুতো ববিনে দিয়ে আবার সেলাই দেব। আমি তখন বুঝতে পারিনি আমার সেলাইটা চলে যাচ্ছে, কিন্তু সেলাই বসছে না। তো দেখো আমি সুতো দিয়ে দিচ্ছি। তারপরে দেখো সেলাইয়ের জিনিস প্রচুর ধৈর্য ধরে সেলাইটা করতে হয়, মাথা গন্ডগোল করে ফেললে সেলাইয়ের জিনিস একদম বেকার হয়ে যায়। তো প্রচুর মাথা ঠান্ডা করে কাজটা করতে হয়। তো দেখো, তো আরও আমার নিচের পটি দেওয়া হবে, নিচের যে অংশটা সেখানে আমি পটি দিয়ে দেব। এটাকে আয়রন করে দিলে আরও খুব ভালো হয়। যাদের বাড়িতে আয়রন আছে তোমরা কিন্তু আয়রনও দিতে পারো, খুব সুন্দর হয়, আয়রন দিলে খুব সুন্দর হয়। দেখো আমার কাপড় এখানে আবার একটু সেলাই করে দেব। তো কীভাবে সেলাই করছি অবশ্যই তোমরা পুরোটা দেখবে, খুব সুন্দর একটা জিনিস এটা, তোমরা বাড়িতে নিজেরা তৈরি করতে পারো। এই জিনিসগুলো অনেক কাজে লাগে, বাচ্চাদের ঘরে রাখলেও খুব খুব সেফটি থাকবে। আর নিজেদের ঘরে যাদের বাড়িতে তোমার টিভি থাকে, বা এখন তো সবার বাড়িতে টিভি আছে, তো রিমোট তো অবশ্যই থাকবে, রিমোট রাখার জন্য, তারপরে মোবাইল রাখার জন্য, মোবাইল যেখানে চার্জ দেওয়া লাগবে সেখানে পাশে রাখিয়ে পেরেকে দিয়ে দিলে না দেওয়ালে, তোমরা খুব সুন্দরভাবে মোবাইলটা চার্জ করতে পারবে মোবাইল দিয়ে। তো এটা খুব সুন্দরভাবে দেখো আমার তিনটে খুব সুন্দর সুন্দর পকেট হয়ে গেল, তিনটের মধ্যে অনেকগুলো জিনিস থাকবে। তারপরে আমি দেওয়ালে যে টাঙাবো ওইটা একটা খুব সুন্দর একটা ফিতে তৈরি করে নেব, যাতে আমি দেওয়ালে পেরেক দিয়ে টাঙিয়ে রাখতে পারবো। ছোট্ট একটা ফিতে হলে হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে। তারপরে এখানে মাথা যে কোনাটার আছে সেই কোনাটার পুরো সোজাই সোজাই পুরো সেইখানে আমি সেলাইটা করে নেব। ব্যাস হয়ে গেছে। পুরো সোজাই সোজাই দিবে, তাহলে খুব সুন্দর যখন তুমি দেওয়ালে দেবে তখন খুব সুন্দরভাবে দেখা যাবে। এটা পুরো সোজাই দিতে হবে। আর একটু ফিনিশিং দেওয়ার জন্য আমি আর একটা সেলাই বসিয়ে দেব। আর একটু ফিনিশিং দেওয়ার জন্য আমি চারপাশে নয় ওই ত্রিকোণার কাছে আর একটু আমি সেলাইটা দিয়ে দেব, যাতে আরও দেখতে সৌন্দর্যটা আসে। দেখো আমার ভিডিওটা এখানে শেষ হয়ে যাচ্ছে, আর একটু খালি বাকি আছে। তো ভিডিওটা আমার এখানে শেষ হয়ে যাবে। ভিডিওটা পুরো দেখবে আর কেউ স্কিপ করবে না, স্কিপ করলে তোমরা কিচ্ছুই বুঝতে পারবে না। তো দেখো আমার রেডি হয়ে গেছে। কীরকম লাগলো আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলো কি খারাপ লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো দেখো
তো ভিডিওটা আমার এখানে শেষ হয়ে যাচ্ছে। সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। দেখো আমি পকেটের মধ্যে একটা মোবাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এখানে সবাইকে টাটা, বাই বাই।